শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যাদের মনে অনেক বেশি প্রশ্ন ছিল এবং অনেকেই আমাকে বারবার বলতেন যে ভাইয়া ভিডিও করেন, শেখ হাসিনা এখনো দেশে ফিরে আসছে না কেন, কখন দেশে ফিরে আসবে। শেখ হাসিনা নিজেই তার দেশে ফেরা নিয়ে যে বক্তব্য আছে তিনি দিয়েছেন 22 ডিসেম্বর এবং সেটা আজকের কণ্ঠে পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি ক্লিয়ারলি বলেছেন বেঁচে আছি যখন দেশে ফিরব। তার মানে কি বুঝিয়েছেন? তিনি বাংলাদেশে অবশ্যই ফিরবেন, কিন্তু তিনি কখন ফিরবেন এক্স্যাক্টলি তারিখ ঘোষণা করে নেই। শুধু তাই নয়, শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেরও পরিবর্তন করবেন তিনি ক্লিয়ারলি বলেছেন। তিনি বলেছেন শুধু ঢাকার অভিজাত মহলের থেকেই নেতাকর্মী তৈরি করবেন না, গ্রামের তৃণমূলের সকল ধরনের লোকদের মতামত শুনেই তিনি নেতৃত্ব তৈরি করবেন। এখন থেকেই অনেক কিছু বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আসবে এবং সকল সমর্থকদের, তৃণমূলের লোকদের তিনি পরামর্শ নিয়েই নেতৃত্ব আনবে। এটা সুন্দর একটি সিদ্ধান্ত, সেগুলোর ব্যাপারে তিনি কথা বলেছেন এবং তিনি আরো বলেছেন যারা জামাত এবং বিএনপির সাথে যোগসাজশ করে এখনো তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে, তাদের সাথে লেয়াজু করছে, তাদের লিস্ট তৈরি করুন। শেখ হাসিনার বক্তব্য ক্লিয়ার, জামাত এবং বিএনপির সাথে আতাত করে চলা যাবে না এবং তিনি তৃণমূল থেকে এবং ইয়ং জেনারেশন থেকে নতুন নেতৃত্ব তৈরি করবে এবং আগে যেমন ঢাকা থেকে শীর্ষ পর্যায়ের সকল নেতৃত্ব তৈরি করা হতো, তেমনি ভাবে আগামীতে আওয়ামী লীগের রাজনীতিতে শুধু ঢাকা থেকে শীর্ষ পর্যায়ের নেতৃত্ব তৈরি করা হবে না, সারা বাংলাদেশের প্রত্যেক জায়গা থেকে নেতৃত্ব তৈরি করা হবে যোগ্যতা অনুযায়ী এবং তরুণদের থেকে তৈরি করা হবে। এটা খুব ভালো একটা সাইন। তার মানে বোঝা যাচ্ছে শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে আসবে। তার মানে এই না যে তিনি 22 ডিসেম্বর এই কথাগুলো বলেছে 23 ডিসেম্বর চলে আসবে। তিনি বাংলাদেশে আসবে, এটা কনফার্ম। আসার আগেই কিন্তু আপনারা মোটামুটি বুঝতে পারবেন কোন দিন কোন তারিখে তিনি বাংলাদেশে আসবেন। হয়তোবা এ পাতানো নির্বাচন ডক্টর ইউনূস দিয়ে ফেলবে। নির্বাচনের পরবর্তী সময়ে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে। এখন আপনারা বলতে পারেন উনি বাংলাদেশে না আসার কারণ কি? বাংলাদেশে উনি না আসার মেইন কারণ হচ্ছে কারণ আমরা আওয়ামী লীগের কর্মী যারা আছি বা আপনারা যারা আছেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যারা আছেন, তারা এখন এমন কোনো পরিবেশ তৈরি করতে পারেন নাই বাংলাদেশের মধ্যে যে শেখ হাসিনা বাংলাদেশে হুট করে চলে আসবে। শেখ হাসিনা যদি বাংলাদেশে কালকে আসার ডিসিশন নেই, শেখ হাসিনা বাংলাদেশে আসলে নিরাপত্তা নিশ্চিত করবে কি? আপনারা কি ওই পরিস্থিতি তৈরি করতে পেরেছেন? পারেন নাই। জনগণকে রাজপথে নামাতে পেরেছেন? পারেন নাই। তাই ওনার আগে জীবনের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে এবং আপনারা সংগঠিত আন্দোলন সংগ্রাম করে জনগণকে সাথে নিয়ে রাজপথে নেমে সকল কিছু নিয়ন্ত্রণ করতে হবে। তারপরে শেখ হাসিনা দেশে আসার পরিস্থিতি তৈরি হবে। এখন শেখ হাসিনা অনেক আগে থেকে দেশে আসতে চাচ্ছে এবং সকল কিছু তৈরি করে রেখেছে। জাস্ট আপনারা আওয়ামী লীগের কর্মীরা এবং জনগণ সহ রাজপথে নেমে রাজপথ দখল করতে হবে এবং আপনাদের দাবি হাসিল করতে হবে। তাহলে শেখ হাসিনা খুব ইজিলি বাংলাদেশে ঢুকতে পারবে। তা না হলে এখন তিনি জোর করে বাংলাদেশে চলে আসলো, কিন্তু ওনার লাইফ রিস্ক আছে এবং ওনাকে তো অলরেডি ফাঁসির আসামি বানিয়ে ফেলেছে। অনেক জটিলতা আছে, তাই ওই জটিলতা ফেস করা এখন এই মুহূর্তে সম্ভব না যদি আপনারা রাজপথে নেমে রাজপথ দখল করতে না পারেন। তাই আমাদের উপরও অনেক কিছু ডিপেন্ডেন্ট, কিন্তু তিনি তারপরও আমাদের উদ্দেশ্যে ক্লিয়ারলি বোঝানোর জন্য বলে দিয়েছে বেঁচে আসি যখন বাংলাদেশে ফিরবই। তার মানে বুঝিয়েছে আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশে যাতে আবার ফিরে এই সকল রাজাকারদের নাতিপুতিদের এবং যারা ষড়যন্ত্র করেছে শেখ হাসিনার পতনের পিছনে তাদের শাস্তি দিতে পারে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আওয়ামী লীগেরও আমূল পরিবর্তন হতে চলেছে। এটা ভালো হয়েছে, কারণ আওয়ামী লীগের যে সাংগঠনিক অবস্থা ছিল, অনেক দুর্বলতা ছিল, যে ল্যাকিংস গুলো ছিল সেগুলা এখন ঠিক করে আওয়ামী লীগ আবার জনগণের দল হয়ে আবার শক্তিশালী রূপে আবার বাংলাদেশে ফিরে আসতে পারবে। কারণ আওয়ামী লীগই তো বাংলাদেশের সবচেয়ে জনগণের দল হওয়ার কথা, তাই নয় কি? কারণ এই আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর আওয়ামী লীগ তো একটি রাজনৈতিক দলের নাম না রে ভাই, আওয়ামী লীগ হচ্ছে একটি ইতিহাসের নাম। তাই আওয়ামী লীগের অনেক ভুলভ্রান্তি হয়েছে, ভুলভ্রান্তির কারণে হয়তো জনগণের এদের ষড়যন্ত্রে পা দিয়েছে, বিনষ্ট তাদেরকে রাজপথে নামিয়ে শেখ হাসিনা সরকারের আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। এটা বেশি দিন স্থায়িত্ব থাকবে না, হয়তোবা 5 বছর, হয়তোবা 6 বছর, হয়তোবা 4 বছর, হয়তোবা 3 বছর। তারপরে আওয়ামী লীগ আবার শক্তিশালী রূপে কামব্যাক করবে। কারণ ইতিহাস তাই বলে, আওয়ামী লীগ অনেকবার খুব খারাপ সময় ফেস করেছে, অনেকবার পতন হয়েছে, আবার জনগণকে সাথে নিয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে আবার শক্তভাবে কামব্যাক করেছে। কিন্তু এবার কামব্যাক করতে হলে তরুণদের
জয় জয়কার হতে হবে আওয়ামী লীগের মধ্যে, কারণ তরুণরাই হচ্ছে আওয়ামী লীগের আগামীর ভবিষ্যৎ। তরুণদেরকেই পিক আপ করে তুলে আনতে হবে। যদি তরুণদের নেতৃত্বে আবার আওয়ামী লীগ সুসংগঠিত হতে পারে, তাহলে আগের থেকে 10 গুণ শক্তিশালী হয়ে জনগণের সাথে নিয়ে আওয়ামী লীগ আবার কামব্যাক করতে পারবে। যদি তা না হয়, আবার সেকেলে মালগুলো দিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া হয়, তরুণদেরকে তুলে পিক আপ করে না নেওয়া হয়, এবং তরুণদেরকে অ্যাপ্রিসিয়েট করা না হয়, উজ্জীবিত করে না নেওয়া হয়, এবং সিন্ডিকেটের রাজনীতি এখনো বন্ধ করে না নেওয়া হয়, তা না হলে আওয়ামী লীগ ফিরতে আরো সময় লাগতে পারে। আর যদি সেগুলো পরিবর্তন করে তরুণদেরকে পিক আপ করা হয় এবং তরুণদের নেতৃত্বে এবং যারা পুরনো আছে তাদের সাথে যোগসাজশ করে আওয়ামী লীগকে সুসংগঠিত করা হয়, তাহলে আওয়ামী লীগ অবশ্যই আগের থেকে 10 গুণ শক্তিশালী রূপে বাংলাদেশে আবার ফিরে আসবে এবং দাপটের সাথে রাজনীতি করবে এবং আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এই আওয়ামী লীগকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। এখনো আওয়ামী লীগের যে পরিমাণ জনপ্রিয়তা, এখনো আওয়ামী লীগের যে পরিমাণ ভোট আছে, জাস্ট সুসংগঠিত হওয়ার অভাবে এবং তরুণদেরকে উজ্জীবিত করার অভাবে এবং সিন্ডিকেটটা এখনো বাদ না দেওয়ার কারণে আওয়ামী লীগ এখনো রাজপথে নামতে পারছে না, রাজপথ দখল করতে পারছে না এবং সারা বাংলাদেশ চাঙ্গা করতে পারছে না। এই সকল বিষয়গুলো একটু নজরদারি করলে এবং এই সকল বিষয় যদি একটু গুরুত্ব দেয়, আওয়ামী লীগের সকল কিছু ঠিক হয়ে যাবে এবং জনগণ আওয়ামী লীগের পাশে এসে আগে থেকে দাঁড়াতে চাচ্ছে এবং জনগণ সাহস করে তখন দাঁড়িয়ে যাবে। এগুলো আমাদের এখন মেন জায়গায় ফোকাস দিতে হবে। তাই শেখ হাসিনা মেন জায়গায় এখন হাত দেওয়া শুরু করে দিয়েছে, মেন জায়গায় ফোকাস দিচ্ছে। আমাদের উদ্দেশ্য বলে দিয়েছে, উনি বেঁচে আছে যখন দেশে ফিরবে কাউকে চিন্তা করতে মানা করেছে। এবং হিন্দু সম্প্রদায়ের যে দীপু দাসকে মারা হয়েছে, তাদের ফ্যামিলির সাথেও কিন্তু শেখ হাসিনা কথা বলেছে এবং তাদেরকে আশ্বস্ত করেছে তিনি দেশে ফিরে এসে আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে 100% এই সকল হত্যাকারীদের বিচার করবে। এটা লিখে রাখেন, আওয়ামী লীগ 5 বছর পরও যদি ক্ষমতায় আসে এই সকল হত্যাকারী যদি বিচার না হয়, আওয়ামী লীগ সরকার আসার পরপরই এই সকল হত্যাকারীর বিচার হবে। শুধু তাদের না, বাংলাদেশ ধ্বংসকারী বাংলাদেশে যারা 5 আগস্ট জঙ্গি হামলা করেছে এবং রাষ্ট্রদ্রোহিতা যত কাজ করেছে, তাদের সকলকে আইনের আওতায় আনবে এবং সকলকে ফাঁসিতে ঝুলানো হবে। এটা শেখ হাসিনার অঙ্গীকার। তাই যারা এখনো হতাশাগ্রস্ত হয়ে বসে আছেন, যারা এখনো টেনশন নিয়ে ঘরের মধ্যে বসে আছেন, তারা হতাশাগ্রস্ত থেকে উজ্জীবিত হয়ে যান। এটা আমি অনেক ভিডিওতে বলি, আজকে আবারও বলছি, কারণ শেখ হাসিনাই কিন্তু আপনাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে ক্লিয়ার করে দিয়েছেন। এখন আমরা বলিনি, এগুলো বিভিন্ন নিউজ মিডিয়াতে প্রচারণা হয়েছে। আশা করছি আপনারা সকল বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে, আপনারা সেটা আমার ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো, যে সেটি হচ্ছে যে 5 আগস্ট 2024 সালে ঠিক 5 আগস্টে সন্ধ্যার সময় ভয়েস অফ পিপল মনির নামে একটি ছেলে, বিএনপি জামাত সমর্থিত ভয়েস অফ পিপল, সে ওখানে টকশো উপস্থাপনা করে। সো ওই টকশোতে গণ অধিকার পরিষদের তখনকার এখন আমজনতা দলের সদস্য সচিব জনাব তারেক রহমান আর আমি 2 জনে টকশোতে ছিলাম। সো ওই টকশোতে আমি একটি কথা বলেছিলাম, সে কথাটি আজকে মনে পড়ছে। ওই টকশোতে আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম তারেককে এবং দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এবং মনিরের উদ্দেশ্যে, যে এই বাঙালি জাতি, এই বাংলাদেশ একদিন দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, প্রার্থনা করবে, রোজা রাখবে, নামাজ পড়বে, যে আল্লাহ এই দেশটাকে বাঁচানোর জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য আমাদের শেখ হাসিনাকে আমাদের মধ্যে ফিরিয়ে দাও। এই দেশ জাতি সে কথা বলবে। সেই 2024 সালে 5 আগস্ট রাতে আমি বলেছিলাম টকশোতে। সো সেই কথাটি আজকে আমি আবার বলছি এবং প্রমাণ সহ কতগুলো প্রমাণ উদাহরণ সহ আপনাদেরকে সামনে উপস্থাপন করছি এবং বলছি যে কেন এই যে দেশ জাতি বলবে যে আমাদের শেখ হাসিনাকে আমাদের মধ্যে ফিরিয়ে দাও। আল্লাহ আমাদেরকে বাঁচাতে, এই দেশকে বাঁচাতে আমাদের একজন শেখ হাসিনা দরকার, শেখ হাসিনাকে ফিরিয়ে দাও। আসুন আমরা দেখি কেন মানুষ এই কথা বলবে, কেন অলরেডি বলা শুরু করেছে। কেউ ডাইরেক্টলি বলছে, কেউ ইনডাইরেক্টলি বলছে। দেখেন, যেই ডেইলি স্টার, প্রথম আলো পত্রিকা 15টা বছর আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং একদম অপপ্রচার চালিয়েছে, নিউজ করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেই ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নাম, তাদের পত্রিকা অফিস যখন পুড়িয়ে দিল, ডেইলি স্টার এবং প্রথম আলো যখন পুড়িয়ে দিল, আজকে তাদের একটি সমাবেশে প্রকাশ্যে বলেছেন, কিসের মত প্রকাশের স্বাধীনতা, বাঁচার স্বাধীনতা চাই।
চিন্তা করে দেখেন, কিসের মত প্রকাশের স্বাধীনতা, বাঁচার স্বাধীনতা চাই। এখন হচ্ছে প্রথম আলোর মতিউর রহমান, মাহফুজ আনাম, ডেইলি স্টারের, ওরা বাঁচার স্বাধীনতা চায়। কারণ শেখ হাসিনার আমলে পত্রিকা ব্যবসা করতে পেরেছে, পত্রিকা চালাতে পেরেছে, নিউজ করতে পেরেছে, সমালোচনা করতে পেরেছে, তাদের কিছুই হয় নাই। কিন্তু এখন শেখ হাসিনা নাই, এই দেশে তাদের বাঁচার অধিকার নাই। তাদের 30 জনের 25 থেকে 30 জন সাংবাদিককে সেনাবাহিনী এসে তাদেরকে উদ্ধার করতে হয়েছে, তাদেরকে মেরে ফেলতে চেয়েছিল। তো এই জন্য বাঁচার স্বাধীনতা চায় মাহফুজ আনামরা। কি বলেছিলাম এই শেখ হাসিনাকে, শুধু এই কথাটা মুখ দিয়ে বলতে পারতেছি না, আমরা আবার শেখ হাসিনাকে চাই। ভয় পাচ্ছে, বলবে, সময় আসবে, খুব দ্রুত সময় আসবে, বলবে। তারপরে আরেকটি কথা বলি, নুরুল কবির, নিউজ পত্রিকা সম্পাদক নুরুল কবির, তার চুল, উগ্রপন্থীরা তার চুল টান দিয়ে ধরেছে, বড় বড় চুল তো, চুল টান দিয়ে ধরেছে। তো এখন নুরুল কবির গতকালকে একটি টকশোতে, তৃতীয় মাত্রা জিল্লুর রহমানের সাথে একটি টকশোতে বলেছে, পুরা সরকার, এখন বলছে পুরো সরকার এখন উগ্রপন্থীদের দখলে চলে গেছে, ডানপন্থীদের দখলে চলে গেছে। তার মানে তার চুল এখন টেনে ধরেছে। আওয়ামী লীগ আমলে পুরো 15 বছর 16 বছর তাকে কেউ কথাও বলেনি, তাকে কেউ গালিও দেয়নি, তার কাজ সে করেছে। তৃতীয় মাত্রাতে জিল্লুর রহমানের সাথে নিয়মিত টকশো করেছে, অন্য অন্য জায়গায় টকশো করেছে, তাকে কেউ কিছু বলেনি। কিন্তু এখন তার উগ্রপন্থীরা, ডানপন্থীরা তার চুল টেনে ধরে, নুরুল কবির বলে, গত 15 বছরে তো কেউ আমার চুল টেনে ধরেনি, গত 15 বছরে তো কেউ আমাকে রাস্তায় এইভাবে গালিগালাজ করেনি। তার মানে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনাইকে চাই। এদেশের গণতন্ত্রের জন্য, বাক স্বাধীনতার জন্য শেখ হাসিনাইকে দরকার। বলেছিলাম সেই 2024 সালের 5 আগস্ট, সময় এসেছে, হাত তুলে দোয়া করবে, অপেক্ষা করুন। আগুনে পোড়া রাজনীতি, রক্তে ভেজা রাষ্ট্র, জিল্লুর রহমান আজকে একটি ভিডিও করেছে, আজকে একটি বক্তব্য দিয়েছে, হেডলাইন করেছে তার ইয়েতে, যে আগুনে পোড়া রাজনীতি, রক্তে ভেজা রাষ্ট্র, তৃতীয় মাত্রা জিল্লুর রহমান। কই, জিল্লুর রহমান তো পুরা 15 বছর 16 বছর জিল্লুর রহমান টকশো করেছে, তৃতীয় মাত্রা করেছে, তাকে কেউ বাধা দেয়নি, তাকে কেউ কিছু করেনি। এখন তাকে বলে দেয় সে কি করতে পারবে, কি করতে পারবে না, কোন গ্যাস নিতে পারবে, কি গ্যাস নিতে পারবে না, তাকে পুরা কনফাইন করে ফেলেছে। সো এই জন্য জিল্লুর রহমান এখন মনের ক্ষোভে, মনের দুঃখে বলে, আগুনে পোড়া রাজনীতি, রক্তে ভেজা রাষ্ট্র। ডেইলি স্টার প্রথম আলো পড়ে দিয়েছে, তৃতীয় মাত্রা যে কোনো সময় সে তাকে ধরে নিয়ে যাবে, তার অফিস ভাঙচুর করবে। এখন কি বলছে, আগুনে পোড়া রাজনীতি, রক্তে ভেজা রাষ্ট্র। তার মানে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলে দেশ তো আগুনে পুড়ে নাই, রক্ত, রাষ্ট্র আর রক্তে ভেজে নাই। এখন দোয়া করার সময় এসেছে, শেখ হাসিনার জন্য হাত তুলে দোয়া করবে, রোজা রাখবে, নামাজ পড়বে এই জিল্লুর রহমানরা, ইনশাল্লাহ। তারপরে মির্জা ফখরুল ইসলাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কি বলেছে, এমন বাংলাদেশ চাইনি। প্রকাশ্যে আজকে সকল সাংবাদিকদের সামনে সম্পাদক পরিষদের সমাবেশে আজকে বলেছে, এমন বাংলাদেশ চাইনি। তার মানে শেখ হাসিনার আমলে যে বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশ ভালো ছিল, মিছিল করতে পেরেছে, নির্বাচন করেছে, সংসদে গিয়েছে, বিরোধী দলের ভূমিকা পালন করেছে, তাকে কেউ মারতে চায়নি, দেশকে কেউ জিম্মি করেনি। বিরোধী দলের নেতা মির্জা ফখরুল ইসলাম, বিরোধী দলের মহাসচিব যদি মির্জা ফখরুল ইসলাম যদি বলে এমন বাংলাদেশ চাইনি, তার মানে শেখ হাসিনার আমলে যে বাংলাদেশ চেয়েছিল সেই বাংলাদেশই ভালো ছিল। দিস ইজ দ্য রিয়ালিটি অ্যান্ড ফ্যাক্ট। মেজর দেলোয়ার নামে একজন আওয়ামী লীগের প্রচন্ড বিরোধী একজন লোক আছে, সে হাসিনার টেবিল টক অনুষ্ঠানে বলেছেন, সালাউদ্দিন ও মির্জা ফখরুল পাছার লুঙ্গি তুলে ভারত পালাবে। তার টকশোতে, টেবিল টকের টকশোতে সে বলেছে, হাসিনা এবং মির্জা ফখরুল পাছার লুঙ্গি তুলে ভারত পালাবে। তার মানে হচ্ছে বাংলাদেশ এখন যাদের দখলে আছে, যে উগ্রপন্থী মৌলবাদীদের দখলে আছে, তারা যে কোনো সময় মির্জা ফখরুল এবং সালাউদ্দিনকে এমন পিটানি, এমন দৌড়ানি দিবে যে তারা পাছার লুঙ্গি খুলে ভারতে পালাবে। কই, মির্জা ফখরুল, ওদের তো ভারতে পালাতে হয়নি, কোথাও পালাতে হয়নি, দেশেই ছিল, রাজনীতি করেছে, সংসদ সদস্য হয়েছে, মিটিং মিছিল করেছে, সবকিছু করেছে, এই পরিস্থিতি হয়নি। তার মানে শেখ হাসিনার আমলে কিছু ইরেগুলারিটিস ছিল, বাট শেখ হাসিনার আমলেই ভালো ছিল। তারপরে মোস্তফা ফিরোজ, আওয়ামী লীগের একজন প্রচন্ড সমালোচক,
সে বলেছে হাসিনাকে হটিয়ে গণতান্ত্রিক যাত্রা কি বিপদে পড়ল। তার আজকের হেডলাইন 2 ঘন্টা আগে সে বলেছে হাসিনাকে হটিয়ে কি গণতান্ত্রিক যাত্রা বিপদে পড়লো। তার মানে কি শেখ হাসিনাকে হটানোর পরে বাংলাদেশ গণতন্ত্র এটা কি বিপদে পড়েছে? এখন তারা সবাই সন্দিহান। আমি বাংলাদেশের আপামার জনগণের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটির মানুষের মন্তব্য তুলে ধরলাম না, তুলে ধরার সময়ও নেই বা সুযোগ সেটা হবে না একটা ভিডিওতে, একটা বক্তব্যতে। আমি শুধু বাংলাদেশের বিখ্যাত একদম প্রথম শ্রেণীর কিছু নাগরিকের, প্রথম শ্রেণীর সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তিদের মতামত তুলে ধরলাম যে বাংলাদেশের প্রথম শ্রেণীর যারা সমালোচক ছিলেন, আওয়ামী লীগের বিরোধিতাকারী ছিলেন, তারা আজকে বলছে যে আগেই ভালো ছিলাম। তার মানে সেই যে 5 তারিখে 2024 সালের 5 আগস্টের সন্ধ্যার সময় ভয়েস অফ পিপলের টকশোতে তারেক রহমানের সাথে বলেছিলাম যে একদিন এই বাংলাদেশের মানুষ দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, চোখে পানি ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করবে, রোজা রাখবে, নামাজ পড়বে, হে আল্লাহ আমাদেরকে শেখ হাসিনাকে দাও। শেখ হাসিনাকে ছাড়া এই বাংলাদেশ রক্ষা করা বড় কঠিন। তাহলে সেটি আজকে প্রমাণিত হচ্ছে, ইনশাল্লাহ হচ্ছে, হবে। এই দেশের শেখ হাসিনার চেয়ে বেশি এই দেশকে কেউ ভালোবাসে না। এই দেশের জন্য শেখ হাসিনা যা করেছে কেউ করতে পারবে না। ইনশাল্লাহ সময় এসে গেছে, বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে উপলব্ধি করা শুরু করেছে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে এবং বাংলাদেশের হাল আবারও ধরবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।